on, Mohit. Come on, Mohit, all the best. এমন ভাবে উড়িস যাতে সারা পৃথিবী তাকিয়ে থাকে। All the best. মোহিতের ওড়ার জন্য আকাশও ছোট পড়বে ভাই। আরে অনেকক্ষণ ধরে উড়িস। আরে দারুণ মজা হচ্ছে ভাই, কি বলবো। अरे देख এটা কি হচ্ছে? अरे मोहित मोहित আরে কেউ বাঁচাও। আরে পড়ে যাচ্ছি। अरे मोहित अरे चल 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 मोहित 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 আরে ওর গ্লাইডারটা তো এখানেই পড়েছিল, আমি দেখেছিলাম। আরে মোহিত ডুবে গেল না তো এই জলের মধ্যে? পাগল হয়ে গেছিস নাকি? মোহিত খুব ভালো করেই সাঁতার কাটতে জানে। আরে ওকে খুঁজি, এখানেই কোথাও আছে। মোহিত 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 তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা, ও আমাদের ভয় দেখানোর জন্য মজা করছে না তো? আরে হ্যাঁ, মনে আছে আগের বারও আমাদের সাথে এরকমই মজা করেছিল। আরে হ্যাঁ রে, এখানেই কোথাও লুকিয়ে থেকে আমাদের মজা দেখছে ও। চল ভাই চল।
আর বোকা হতে চাই না। মোহিত, আমরা জানি যে তুমি ঠিক আছো। আমরা চলে যাচ্ছি, বাড়িতে চলে এসো। বাই বাই মিস্টার মোহিত, বাই বাই মোহিত! কি হলো ভাই? বুঝতে পারছি না স্টার্ট হচ্ছে না কেন। ও, ইঞ্জিন গরম হয়ে গেছে, রেডিয়েটারে জল ঢালতে হবে। 1 মিনিট দাঁড়া। আর নাও, জলটাকে এখনই শেষ হতে হলো। টেনশন করিস না ভাই, পেছনে দেখ, জলের জন্য এত বড় ঝিল আছে, আমি গিয়ে নিয়ে আসছি। দে। আরে সাহিল, আমাকে দুদিনের জন্য তুই গাড়িটা দিতে পারিস? হ্যাঁ হ্যাঁ নিয়ে নে, কিন্তু কেন? আরে ইয়ার, মহাবালেশ্বরে বাবার কিছু প্রপার্টি আছে না, তার কিছু পেপার সাইন করাতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে তো ছেড়ে দিবি। কি? আবার তোদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তোরা হেঁটেই চলে যাবি। জল এসে গেছে। আরে বাহ! আরে তোর হাতে কি হয়েছে এটা? আরে মনে হচ্ছে ঝিলের জলটা নোংরা ছিল, যার জন্য অ্যালার্জি হয়ে গেছে। ছাড় না, কালকে ডাক্তার দেখিয়ে নেব। চল এখন। চল ভাই, চল চল। চল রাজ, আনন্দ কর, 2 দিন পর দেখা হচ্ছে। হ্যাঁ ভাই, সাহেল থ্যাঙ্কস, আমাকে তোর গাড়িটা দিলি। আরে ধন্যবাদ কিসের জন্যে? যেটা আমার সেটা তোর, শুধু বউ বাদ দিয়ে। চল ভাই, ফিরেই ফোন করিস। হ্যাঁ নিশ্চয়ই। টাটা। দেখা হবে ভাই। দেখা হচ্ছে। ধন্যবাদ ভাই। চল ভাই। See you, টাটা। bye. চল ভাই। চলো। হ্যাঁ বলুন স্যার। গাড়িটা ধোয়াবো। আচ্ছা ঠিক আছে, আপনি নেমে পড়ুন, গাড়িটা উপরে তুলতে হবে। না না, আমি চালাচ্ছি। এটাও এক্সপিরিয়েন্স করে দেখে নিই। বাইরে থেকে জল আসছে, আমি ভেতরে বসে আছি। তো ঠিক আছে, চালান।
স্যার, গাড়িটা নিচে নামান, ধোয়া হয়ে গেছে স্যার। স্যার, রক্ত। এই হলো তোমার কফি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এটা যামিনীর। ख्यालों में खोया है कोई, यादों में खोया है कोई। রাঘব, এটা তুমি কি করছো? গান করছি ভাই। यादों में खोया है कोई। প্লিজ রাঘব, তুমি যদি এরকমই বেসুরো গাও না, রেস্টুরেন্টের লোক আমাদের বার করে দেবে। ख्यालों में खोया है कोई। রাঘব। ওকে। আচ্ছা যামিনী, বলো তো আমাকে, তুমি কার কথা ভাবছো এখন? আছে কেউ যে আমার মন চুরি করেছে। কি বলছো তুমি? কে সেই হতভাগা? সরি, ভাগ্যবান। কেন? তুমি এটা জানার জন্য উতলা কেন? আরে আমি তোমার বন্ধু, আর এটা জানার অধিকার আমার আছে। ব্যাস, আছে কেউ? তা মানুষ তো, হয়তো জানা গেল কোনো আত্মার সাথে প্রেম করছো। যদি আমরা খুব তাড়াতাড়ি নিজেদের উদ্দেশ্যে সফল না হই, তাহলে সেই দিনও বেশি দূরে নয়। একদম। আচ্ছা, তাড়াতাড়ি কফি খেয়ে নাও, আমাদের ঝিলে যেতে হবে শুটিং করতে। কে জানে এবার দুর্জন আমাদের কোন আত্মার হাতে মার খাওয়াবে। কিন্তু যামিনী, আসল কথাটা তো তুমি এড়িয়েই গেলে। কোন কথাটা? ওই তো মঞ্জুরি করার ব্যাপারটা। রাঘব প্লিজ, এই ব্যাপারে আমি আর কিচ্ছু বলবো না। আচ্ছা আমি চলি। আরে আরে যামিনী, যামিনী তোমার স্মুদি। আরে এ তো রেগে গেল রে ভাই। তুইও না, তুই সব সময় ওর পেছনে লাগিস। যামিনী, আরে যামিনী তোমার স্মুদি। আরে এই প্রেম দেখালেও মুশকিল, প্রেম নিবেদন করলেও বিপদ। এই হতচ্ছাড়া প্রেম। পিয়ুষ, পিয়ুষ কি হলো কি? আমি কখন থেকে তোমায় ফোন করছি, কেউ ফোনই তুলছে না, না কোনো মেসেজ না কোনো রিপ্লাই। কি হয়েছে কি? আরে আমরা ওই মোহিতকে খোঁজার জন্য গিয়েছিলাম, ওর গ্লাইডারের সমস্যা হয়ে গেছিল না। প্রবলেম হয়ে গেছিল? কি হয়েছে ওর? জানি না কি হয়ে গেছিল, উধাও হয়ে গেল। কি উধাও হয়ে গেছে? হ্যাঁ, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে এবার এবার কি হবে? আর কি হবে, চলে আসবে নিজে নিজে। আগের বারও তো এরকমই মজা করেছিল না। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য আলুর পরোটা বানিয়েছি। কি? আলুর পরোটা? কি ব্যাপার, তাহলে তো আমি এই গেলাম আর এই এলাম। এক মিনিট, এটা তোমার হাতে কি হয়েছে? ও মনে হয় ঝিলের জলের জন্য অ্যালার্জি হয়ে গেছে। তুমি ঝিলের ধারে গিয়েছিলে? আরে তোমার জ্যাকেট তো পুরো ভিজে গেছে। এসো আমি এটা খুলে দিই। তুমি যাও, তৈরি হয়ে নাও।
মেশিনের স্পিড হঠাৎ বেড়ে গেল কি করে? এটা বন্ধ হচ্ছে না কেন? মীরা, মীরা, মীরা! নাও, ঝিলে তো এসে গেলাম, কিন্তু কিসের রেকর্ডিং করা হবে? এই ঝিলের। সেই কারণেই দুর্জন আমাদের এখানে পাঠিয়েছে। নিশ্চয়ই এই ঝিলে কোনো অশুভ শক্তি রয়েছে। হ্যাঁ, এই ঝিলটা দেখতেই কিরকম ভয়াবহ লাগছে। চলো রেকর্ডিং করি। এই ঝিলের তো রেকর্ডিং হচ্ছে, কিন্তু কোনো আত্মা দেখা যাচ্ছে না। এইভাবে তো আমরা কিছু রেকর্ড করতে পারবো না। আমাকে এই ঝিলে নামতেই হবে। না হর্ষ, দুর্জন আমাদের সাবধান করে দিয়েছে যে আমরা ভুলেও ঝিলে নামতে পারবো না, আর ঝিলের জলটাকেও ছুতে পারবো না। কিন্তু যামিনী, জলে না নামলে আমরা এই আত্মাকে কি করে দেখব? হর্ষ, যামিনী, ওই দেখো। মনে হয় কোনো গ্লাইডার গ্লাইডিং করার সময় ঝিলে পড়ে গেছে।
স্কাই হাই গ্লাইডার্স, আমাদের এদের অফিসে গিয়ে খবরটা দেওয়া উচিত। হ্যাঁ, আর ওখান থেকে হয়তো আমরা এই ঝিলের ব্যাপারে আরো কিছু জানতে পারবো। আরে মোহিতের গ্লাইডার, ওই দিন তো দেখতে পাইনি আমরা। নিশ্চয়ই এই জলের মধ্যে কোনো প্রবলেম আছে, এই জলের জন্যই আজকে আমার বউ উধাও। কি বলছিস পিয়ুষ, তোর মাথা ঠিক আছে? মাথাটা কি করে ঠিক থাকবে? আমার বউ হারিয়ে গেছে, আমার বন্ধু হারিয়ে গেছে। পিয়ুষ, পিয়ুষ দাঁড়া। মিনা, রাজ, মোহিত। পিয়ুষ তুই কি বলছিস? মিনা এখানে আসেইনি, ও তো বাড়ি থেকে হারিয়ে গেছিল। বল বল কোথায় আমার বউ? পিয়ুষ না, পিয়ুষ না, তো নামিস না। পিয়ুষ, 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 মিনা, পিয়ুষ যাস না ভাই। মিনা, পিয়ুষ যাস না। মিনা। দেখ ভাই, এটা ছেলে খেলা নয়। পিয়ুষ, 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 পিয়ুষ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পিয়ুষ, মিস্টার সাহেল। হ্যাঁ বলুন। হাই, আমরা এখনই ঝিলের দিক থেকে আসছি। ওই ঝিলে আমরা একটা গ্লাইড পেয়েছি যাতে আপনার কোম্পানির লোগো রয়েছে। কি? কিন্তু এটা কি করে হতে পারে? আমাদের সব গ্লাইড তো স্টোরেজ রুমে। আপনি নিশ্চিত? আপনাদের কি সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনার স্টোরেজ থেকে একটাও গ্লাইড হারিয়ে যায়নি বা কম পড়েনি? এক মিনিট, একটা গ্লাইড কম আছে, যেটা মোহিত নিয়ে গেছিল। মোহিত? মোহিত কে? মোহিত আমাদের গ্লাইডিং দলের একজন সদস্য। কাল ছোট একটা দুর্ঘটনা ঘটে আর ও পড়ে যায়। আমরা ওকে খুঁজতে গেছিলাম ও ঝিলের দিকে, কিন্তু ওকে খুঁজেই পেলাম না। হয়তো ইয়ার্কি করছে। ইয়ার্কি? হ্যাঁ, ও প্রায়ই এরকম ইয়ার্কি করে থাকে আমাদের সাথে। হয়তো এবার একটা ইয়ার্কি নয়, হতে পারে ও সত্যি ওই ঝিলে ডুবে গেছে। আই এম সরি, বাট এটার কোনো সম্ভাবনাই নেই। ও ওর কলেজের সুইমিং চ্যাম্পিয়ন ছিল, ও ডুবে মরতেই পারে না। তাহলে ওই গ্লাইড ওখানে গেল কি করে? এক্সকিউজ মি। হ্যালো,
হ্যাঁ বলছি। কি কি করে? ওকে, থ্যাঙ্কস। ভাই, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? কাল রাতে আমি গাড়ি দিয়েছিলাম না রাজকে, হ্যাঁ, ওটা রাস্তায় লাওয়ারিশ পাওয়া গেছে। আর আর রাজও উধাও। কি? এটা কি করে হতে পারে? এই রাজকে? আমাদের বন্ধু। দেখ, তুই ভয় পাস না, আমি ওকে ফোন করার চেষ্টা করছি। The number you are trying to reach is switched off. ওর ফোন তো বন্ধ বলছে। চল আমার বাড়ি যাই, ওই গাড়িটা ওখানেই পৌঁছে দেওয়া হয়েছে। ওকে, আমরাও তোমাদের সাথেই যাব। এই গাড়িটা আপনি কোথায় পেলেন? এই গাড়িটা আমার কাছে ওয়াশের জন্য এসেছিল, আর জানি না যে লোকটা এই গাড়িটা নিয়ে এসেছিল সে হঠাৎ করে উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল? আরে এই রাজটা তো অদ্ভুত। আসলে এই গাড়িটা আমি আমার বন্ধু রাজকে দিয়েছিলাম। কিন্তু গাড়ির আশেপাশে কাউকে তো দেখেছিলেন, কেউ না কেউ তো ছিল এখানে। গাড়ির কাছে কেউ ছিল না, গাড়িতে কাগজ ছিল, তাই দেখে জানা গেল এই গাড়ি আপনার, তাই আমি নিয়ে এলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কত টাকা হয়েছে আপনার? 500। 1 মিনিট। এই এই গাড়িতে রক্ত কোথা থেকে এলো? সেটাই তো বলছি আমি, আপনার বন্ধু ছিলেন, কিন্তু গাড়ি ধুয়ে যেই দরজাটা খুললাম ভিতরে আপনার বন্ধু ছিলেন না, শুধু রক্তে দাগ লেগেছিল। হ্যাঁ, চলো গিয়ে দেখা যাক। রাঘব, আমার কিছু গড়বড় লাগছে। প্রথমে মোহিত, তারপর রাজ, তারপরে রক্ত। নিশ্চয়ই রাজের কোনো ক্ষতি হয়েছে। ভাই, আমার তো খুব ভয় করছে। ভাই, আমারও। তুই একটা কাজ কর, বীরু আর পীয়ূষকে একটা ফোন কর না। আরে ভাই, এরাও তো ফোন তুলছে না। মনে হয় আমাদের উপরে খুব বড় একটা বিপদ আসতে চলেছে। এই যে এরা হারিয়ে যাচ্ছেন, আপনারা বলতে পারবেন কবে থেকে এটা হচ্ছে? যেদিন থেকে আমরা ওই অভিশপ্ত ঝিলে গেছিলাম, ব্যাস সেই সময় থেকেই সব হচ্ছে। এই ঝিলের ব্যাপারে তুমি কি জানো? শুধু এটুকুই জানি যে ওই ঝিলটা 25 বছরের পুরনো। 25 বছর পুরনো? বাস? আরোর আগে? লোকে বলে তার আগে এই ঝিল ছিলই না। কি? ওখানে ঝিল ছিল না? তাহলে কি ছিল? জানি না। আমাদের এই ঝিলের রহস্যটা ভেদ করতেই হবে। যদি আপনাদের বন্ধু ফিরে আসেন তাহলে আপনারা আমাদের প্লিজ জানিয়ে দেবেন। অবশ্যই। চলো। তুই তাড়াতাড়ি পীযূষের বাড়ি যা, দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি ওখানে যাচ্ছি। ততক্ষণ তুই বীরুর খোঁজ নে। হ্যাঁ, ব্যাস তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি ওখানে। আমি ওখানে পৌঁছে তোকে ফোন করছি, চল। নিজের খেয়াল রাখিস ভাই। হ্যাঁ ভাই, তুইও। কত টাকা হলো আপনার? 500। 1 মিনিট। নিন। থ্যাংক ইউ।
এই কলটা নিজের থেকে জোরে হয়ে গেল কি করে? কলটা কি করে নিজে নিজে চালু হলো? এটাই শেষ বস। 25 বছর আগের কথা, জানি না খবরটা আমরা পাবো কিনা। হঠাৎ করে একদিন শুকনো জমিতে ঝিল তৈরি হয়ে গেল। এমন আশ্চর্যজনক খবর তো কাগজে থাকাই উচিত। প্রবল বৃষ্টিতে গ্রামটা ডুবে গেল। নতুন ঝিলের সৃষ্টি। রাঘব, হর্ষ, এই দেখো। এর মানে 25 বছর আগে প্রবল বর্ষণে এই গ্রামটা ঝিলে পরিণত হয়। হ্যাঁ, গ্রামের সবাই ওখান থেকে পালিয়েছিলেন, একটা পরিবার ছাড়া, যাদের পরে মৃত্যু হয়েছিল। ওই ঝিলের মধ্যে যে আত্মাগুলো আছে সেগুলো ওই পরিবারের লোকেদের নয় তো? হতে পারে। এক মিনিট, এই খবরে তো এটা লেখা আছে যে ওই পরিবারের সব থেকে ছোট ছেলে বেঁচে গেছিল, কিন্তু সেই সময় থেকে উধাও। তাহলে সেই ছোট ছেলে তো এখনো বেঁচে থাকবে, আর ওই পারে মৃত্যুর এই তাণ্ডবকে বন্ধ করতে। কিন্তু আমরা ওর কাছে যাব কি করে? এই পরিবারের প্রতিবেশী বিজয় সংবাদ মাধ্যমে এই খবর দিয়েছিল। তার মানে হয়তো বিজয় কিছু জানে ওই ছোট ছেলেটার ব্যাপারে। হ্যাঁ, আমি কাগজের লোকেদের বলেছিলাম ওই দুর্ঘটনার ব্যাপারে। আজও যখনই সেই ঘটনার কথা মনে পড়ে গায়ে কাঁটা দেয়। পুরো গ্রামের লোক নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়চ্ছিল, কিন্তু সেই পরিবারটা নিজেদের বাড়িতে বসে অপেক্ষা করছিল নিজেদের ছেলের বাড়িতে ফিরে আসার। কি নাম ছিল ওই ছেলেটার? বিপুল। আমার বন্ধু ছিল। ও ফিরে আসেনি। ওর পরিবারের লোকেরা ওর জন্য অপেক্ষা করতে করতে বানের জলে ডুবে গেল। কেউ এত স্বার্থপর কি করে হতে পারে? নিজের প্রাণ বাঁচাবার জন্য নিজের পরিবারের লোকেদের সাথে দেখা করলো না? ও হয়তো নিরুপায় ছিল। নিজের মা বাবার থেকে বড় কিছু হতে পারে কি? আপনি কি জানেন এখন সে কোথায় আছে?
ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে। কোথায় কোথায় আর কতজনকে মারবি? কোথায় তুই? পিয়ুষ, সাহিল, মোহিত, বীরু, আর কতজনকে মারবি? ছাড়বো না তোকে, ছাড়বো না। এটা জল না বিষ? এক এক করে সবাইকে গিলে খেলি। আপনি তো বিপুল না? হ্যাঁ আমি। আপনারা কে? আমরা কে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো ঝিলের মধ্যে কারা রয়েছে। কি? ঝিল? কি ব্যাপার? ঝিলের নাম শুনে আপনার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন? চলে যাও, আমি বলছি চলে যাও এখান থেকে। আপনি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন, আমরা এখান থেকে চলে যাব। মেরে ফেলবে, ওই ঝিল আমাকে মেরে ফেলবে। কেন মেরে ফেলবে? ঝিলের মধ্যে তো আপনার পরিবারই রয়েছে। মৃত পরিবার, তাই না? এটা এটা তোমরা কি করে জানলে? কি করে জানলে তোমরা? আপনার বাড়ির লোকেরা অনেক নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছেন। আমরা চাই এই মৃত্যুর খেলা বন্ধ করতে আপনি আমাদের সাহায্য করুন। মেরে ফেলবে, ওই লোকগুলো আমাকেও মেরে ফেলবে। আপনি চলুন আমাদের সাথে। যাব না, আমি ওখানে কোনো মতেই যাব না। কাপুরুষের মতো বাড়িতে বসে থাকলে কিচ্ছু হবে না। আপনাকে 25 বছর আগে সেই রাত্রের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, যখন আপনার গ্রামে বান এসেছিল। এটা আমার আর আমার পরিবারের নিজেদের ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলাবার কে? আমি বলছি বেরিয়ে যাও, জলদি বেরো এখান থেকে, বেরিয়ে যাও, যাও। চলুন, আমি আপনাদের সাহায্য করব। আমি আর লোকেদের মরতে দেব না। তুমি কে? আমার নাম রাহুল, আমি বিপুল বাবুর ছেলে। ও, তুমি বিপুলের ছেলে? কখনো কখনো বাবার কৃতকর্মের ফল ছেলেকে ভোগ করতে হয়। কিন্তু রাহুল, ঝিলে যাওয়া এতটা সহজ নয়, তোমার প্রাণও যেতে পারে এতে। আমি নিজের প্রাণের চিন্তা করি না, আর যারা জলে আছেন তারা হলেন আমার আত্মীয়, হয়তো আমার ক্ষতি করবেন না। এই জল বিষাক্ত। জল অমৃত হয় রাহুল, কিন্তু রাগ আর প্রতিশোধের তিক্ততা এই অমৃতের মতো জলকে বিষিয়ে তুলেছে। এমন একটা বিষ যা এক এক করে লোকেদের মারছে। এই বিষ আবার অমৃত কবে হবে? যখন আমি আমার বাবার ভুলের ক্ষমা চেয়ে নেব। আমার পূর্বপুরুষদের কাছে। রাহুল, আমি ওকে একা মৃত্যুর মুখে যেতে দেব না। হর্ষ!
হর্ষ! হর্ষ! হর্ষ! হর্ষ! হর্ষ! ওঠো। হর্ষ! হর্ষ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি এসব কেন করো? কেন নিজেকে বারে বারে বিপদের মধ্যে ঠেলে দাও? কি দরকার এসব করার? এই খুনে ঝিলের মৃত্যুর পরম্পরা বন্ধ করার জন্য আমার এই ঝিলের নামটা খুব দরকারি ছিল, ইয়ামিনী। আমার বাবা এর জন্য দায়ী ছিলেন। উনি নিজের প্রাণ দিয়ে 25 বছর আগে করা পাপের প্রায়শ্চিত্ত করেছেন। কিন্তু এই প্রায়শ্চিত্তটা যদি উনি 25 বছর আগে করতেন, তাহলে এই নিরপরাধ মানুষগুলোর প্রাণ যেত না।